আমি কি দুঃখ, মোর কি কষ্ট, ওই উপরবেলা ছাড়া আর কেউ জানতে পারে না। বাবা মা এভাবে কষ্ট করে থাকছে আর আপনি এরকম দালান ঘরে থাকছেন, তো কেমন দেখাচ্ছে না ব্যাপারটা? মাংস আজ 2 বছরে আমি আনতে পারিনি। 2 বছর হলো মাংস খান নাই? কি বলেন? কি করবো, আমার পয়সা দাদু নমস্কার, ভালো আছেন? আর যা হোক, এই তো দিদিমা অবস্থা। কই? এটা দিদিমা, হ্যাঁ, একটু এদিক করে আসেন, কথা বলি। দিদিমা ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। আচ্ছা, আপনার নাম কি? বাদল সাউ, বাদারু সাউ। বাদল সাউ। বাদারু সাউ, এটাই আপনার বাড়ি? হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, আপনি ভালো আছেন তো? আর এই তো ভালো। ও, ছেলে মেয়ে নাই আপনার, এভাবে সবই থাকছেন? আছে, আছে? কটা ছেলে? 3 জন। 3 জন ছেলে। বাড়ি কোথায় ওনাদের? আমার না বলছি, ছেড়ে দিছি যা। আচ্ছা, বর্ষার সময় সমস্যা হয় না এখানে থাকেন যে? আর কি সমস্যা হবে, যা হচ্ছে হচ্ছে। বৃষ্টি পড়ছে না পরে ঘরের ভিতরে? তিরপল জোর দেওয়া আছে তো। জোর বৃষ্টি হলে পড়ে, না হলে একটু হালকা হুলকি হলে পড়বে না। আচ্ছা আচ্ছা, মানে ঝড় বৃষ্টি যখন হয় তখন সমস্যা হয়। আর খাওয়া দাওয়া কিভাবে করেন? আপনাদের সংসার চলে কিভাবে? ওই এখন উপস্থিত আজ ধরে না 2 বছর হতে যায়, এই যে রেশন পাই, হ্যাঁ, রেশন। আর আর কিছু না, ওই রেশনের চালটা পাই। রেশনের চাল, চাল আটা আটা পাই। চাল আটা এগুলা। ও, ছেলে মেয়েরা দেয় না? মেয়ে তো একজন আর ছেলে 3 জন। ও, ওরা আলাদা আছে সব। ও, মেয়ে বিয়ে দিয়েছেন কোথায়? ওই রানীঘাটিতে। রানীঘাটি। আচ্ছা আচ্ছা, ছেলে পেলে মানুষ করে এই হয়ে যায় বৃদ্ধকালে। তো আপনি ইনকাম করেন কিছু কি? না, কোনো ইনকাম নেই? এখন আর পারিনি কোনো ইনকাম করতে। আগে লোকের ঘরে কাজ করতে গেতাম, এখন আচ্ছা আচ্ছা, বয়স হয়ে আছে, আর কেউ ডাকে না। আর কেউ ডাকে না? আচ্ছা, আপনার জায়গা জমি নাই? আপনার যদি বলতে পারেন 500 টাকা পুরস্কার। না, ও পারবো না, ও অনুরোধ আমার। ওটাও অক্ষম। আমার বাড়ি থেকে আপনার বাড়ি হচ্ছে 500 কিলোমিটার ডিফারেন্স। বাহ, রায়গঞ্জ নাম শুনেছেন? উত্তর দিনাজপুর। না না, ও আমার সব যাই ওর সাথে জ্ঞান সম- শিলিগুড়ি নাম শুনেছেন? তাও তাও শুনেন নাই? শিলিগুড়ির আগে রায়গঞ্জ, সে রায়গঞ্জ থেকে আমি আপনার জন্য এখানে এসেছি। আজকে কি রান্না করেছেন? না না না, রান্নাকে হয়নি। চাপাবো। রান্না চাপাবেন? কি রান্না করবেন? কি আর হবে, ডাল যা। আলু ভাতে আছে আর কি আছে। ডাল আর আলু ভাতে? আর মাছ মাংস? না কেন, আমি পারিনি খেতে। কিনতে পারেননি? কতদিন হলো মাছ মাংস নেওয়া হয়নি? না মা জানা হয় সব মাংস? জানে। মাংস আজ 2 বছরে আমি আনতে পারিনি। 2 বছর হলো মাংস খান নাই? কি বলেন? কি করবো, আমার পয়সা নেই, জুটাই দিতে পারলে কিসে মাংস লাগবে। মানে 2 বছর হলো মাংস খাননি? তো আজকে যদি আমি মাংস ব্যবস্থা করে দিই? এটা আপনি আচ্ছা, দয়ার উপর নির্ভর। এই জায়গাটা যে থাকেন এটা আপনারই? এই এ আছে বিরাট জায়গা। যে বিরাট জায়গা। ওই যে আর সেই- ছিল, আর সেই মাথা নো হ্যাঁ, ওই আম গাছটা আছে তার সে পাই না একেবারে সে মাথা। মানে আপনার জায়গাটা অনেক সব ছেলেগুলোকে ভাগ করে দিয়েছেন। না এই এখন পাশে ভালো এই লাগে। ধারে ওই কষ্ট শুনেন, এক যতই আপনার সমস্যা হোক, যতই দুঃখ হোক, ঠিক করার মালিক তো একজন আছে, তাই না? উনি ঠিক সবকিছু ঠিক করে দেবে। তো আপনার বাড়িতে কি বাজার টাজার আছে? বাজার আছে, চাল ডাল আছে না? হ্যাঁ, ওই কন্টেলের চাল। ও, কোন্টেলের চাল খান? এই তো সামনের দিন কন্টেলের চাল দিল ও, কতগুলো করে চাল পান? ওই 9 কেজি। 9 কেজি। 9 কেজি চাল পান, ওটা দিয়ে আপনাদের 2 স্বামী স্ত্রী চলে যায়। 3 লোক আর 9 কেজি চাল। আর আপনার মেয়ে জামাই আপনার বাড়িতে আসে না? মেয়ে মেয়ে আছে আছে, জামাই আসেনি কোনোদিন। আর লাতিটা আছে আর কি। নাতিটা আসে? এই বাড়িতে থাকে? ওরা এখানে থাকে? না, এখানে আসছে আইনে ওখানে থাকে। এবার আপনি যে এভাবে যে এখানে থাকছেন, আপনার ছেলে পেলেরা কিছু বলছে না, বাবা তুমি কেন এভাবে থাকছো, আমাদের সাথে থাকো, এটা বলে না? আর সে কথা বলে লাভ নেই। আপনারা যে এভাবে থাকছেন এই তিপ্পালের ঘরে, এই ঘরে আপনারা থাকছেন, নিচে আছে কি খড় দেওয়া, উপরে তিপ্পাল, চারদিকেও তিপ্পাল। যখন ঝড় বৃষ্টি হচ্ছে আপনি এই ঘরে থাকছেন, ছেলে এই ঘরে থাকছে, আপনাকে ডাকে না বাবা আমার ঘরে আসেন? উনি ছাড়া দেয়, হ্যাঁ আমার বুড়ো ছেলে ছাড়া দেয়। হ্যাঁ আর যখন মন ভালো লাগলো মেজো হ্যাঁ, সেও একটু ছাড়া দেয়। আচ্ছা। কেন কইবে যে কিন্তু ছাড়া আপনাদেরকে একসাথে খেতে বলে না ওদের সাথে? ওটা বলে না? ওটা বললে কি কমে যাবে? ওদের 2টা মানুষের খাওয়া এটুকু করে তো খাবেন। আর আর বেশি খাবো, দাদু কে আর খাওয়াই বেশি খাওয়া হাত জোড়ে করছি বেশি খাওয়া। না না না, ঠিক আছে, আমি চাই না আপনারা সমস্যায় পড়েন। তো ঠিক আছে দাদু, আমি এত দূর থেকে আপনাদের জন্য এসেছি, 500 কিলোমিটার পেরিয়ে আমি এসেছি, বুঝতে পারলেন? আমার আসতে একদিন টাইম লাগছে এখানে আসতে আপনাদের। তো আপনাদের খবর পেয়ে আমি এবং আপনাদেরকে দেখে আমার খুবই কষ্ট লেগেছিল। হ্যাঁ, যাই হোক আমি এসেছি। রান্না কোথায় করেন? রান্না ঘরে ও রান্না ঘরেই? ঘরে হয় এখানেও হয়। এখানে রান্না করেন? দেখি এটা কি আছে এখানে। যখন বৃষ্টিতে ভিজে যায়, বৃষ্টি হয়, তখন আপনারা
আচ্ছা, এই উনুনে রান্না করেন তাই তো? এই উনানে রান্না করি, যখন আমি বৃষ্টি হইলো রান্না হলো, হ্যাঁ, যখন বৃষ্টি আইলো তখন ঘরে রান্না। যখন বৃষ্টি আসে তখন ঘরে ঘরে উনুন আছে? হ্যাঁ, ঘরের ওই তো না। আচ্ছা আচ্ছা, ঘরে উনুন। ওটাও মাছের উনুন। আর এখানে থাকেন রাত্রেবেলা? হ্যাঁ, আর আপনাদের বাড়িতে ফ্যান নাই? ফ্যান? না ওই সব কিছু নেই। আমার হ্যাঁ, এই গরমের মধ্যে ফ্যান নাই আপনার? গরমের মধ্যে আপনার ফ্যান নেই? এখানে তুমি বলছো, দোকান আমি আছে লিখে ফ্যানের? দিই। আচ্ছা, এইটুকু ঘরের মধ্যে হ্যাঁ। আমি ওই লাইনের ব্যবস্থা আছে আপনার? লাইন, কারেন্টের লাইন ব্যবস্থা ঠিক আছে? হ্যাঁ, লাইন আছে না, শুধু ফ্যানটার প্রয়োজন তাই তো? হ্যাঁ। আপনারা একটু বসেন, কোথাও যাবেন না, আমি একটু দেখি কি করতে পারি আপনাদের জন্য, ঠিক আছে? আমি আসছি এখনই। আমার বাড়িতে দুটা অন্ন খাবো, কি হ্যাঁ? বলে, ডাল আলু ভাতে গরিব লোক যা করে। আপনাদের বাড়িতে ভাত খেতে বলছেন? ডাল আলু ভাতে যা আছে, আপনি যে আমাকে বললেন কিনা, আমার ওইটারই অনেক খুশি। আমি আসি আগে, তারপর দেখছি। হ্যাঁ, $2560। দিদিমা, এদিকে আসেন। আপনি তো বললেন যে গরমের মধ্যে থাকছিলেন বলে ফ্যান না, এখানে রান্না করছেন, এখানে থাকছেন, কিন্তু আপনার জন্য একটা জিনিস নিয়ে চলে আসলাম আবার। এই যে ফ্যান নিয়ে আসো তো। এই যে এখন ফ্যানের হাওয়া খাবেন আর ঘরে থাকবেন, ঠিক আছে? আচ্ছা, এই যে ফ্যান কিন্তু আপনাদের ঘরে হয়ে গেল, বুঝছেন দাদু? দাদু দাদু শুধু এখন ফ্যানের হাওয়া খাবে, তাই তো? অনেক কষ্ট করে থাকছিলেন। হ্যাঁ, সেটা আপনার দয়া। আমার আপনার জন্য আরেকটা জিনিস আছে আমার কাছে। এই যে পাঞ্জাবিটা একটু পরেন তো, খালি গায়ে আছেন, এটা একটু পরেন দেখি। দিদিমা, আপনি একটু এদিকে আসেন। এই যে আপনার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি, এই শাড়িটা আপনি পরবেন। এটা তাঁতের শাড়ি আছে একটা সুন্দর, এটা আপনি পরবেন, ঠিক আছে? আপনি খুশি তো? ঠিক আছে। আর এই ফ্যানটা থাকলো, ফ্যানের হাওয়া খাবেন। এতদিন ফ্যানের হাওয়া খাচ্ছিলেন না, খুব গরম করছিল, ঠিক আছে? ফ্যানটা হয়ে গেল স্ট্যান্ড ফ্যান, ওটা ভালো ফ্যান কিন্তু, হ্যাঁ? তো ভালো করে চালাবেন। এই যে ফ্যানটা ভালো ফ্যান কিন্তু, স্ট্যান্ড ফ্যান আছে, এটা ভালো করে চালাবেন, ঠিক আছে? আর আপনাকে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি, আপনি 2 বছর ধরে বলে মাংস খান নাই, আমার তরফ থেকে, ঠিক আছে? আমার তরফ থেকে আজকে আপনি মাংস নিয়ে আসবেন, 500 টাকার মাংস নিয়ে আসবেন, ঠিক আছে? আর এখানে আরো কিছু 2000 টাকা আরো আছে, এই টাকাটা আপনি কিছু বাজার টাজার করবেন, ঠিক আছে দাদু? এটা আমার তরফ থেকে আপনাকে দিলাম আমি। হ্যাঁ, ভালো থাকবেন। কান্না করবেন না, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার চেষ্টা করব আপনার কাছে আসার। হ্যাঁ, আসলে আমি আসার চেষ্টা করব। আমার বাড়ি অনেক দূর, 500 কিলোমিটার, মানে আমি তবু আপনাকে কথা দিলাম, আমি আবার আসার চেষ্টা করব, ঠিক আছে? ঠিক আছে, আসছি তাহলে, ভালো থাকবেন। এই টাকাগুলো ভালো করে রাখবেন, যেটা দিলাম 500 টাকার, আজকে আপনি খাসির মাংস নিয়ে আসবেন, আর এই 2000 টাকা আপনি আপনার যা কিছু লাগে আপনি নিয়ে আসবেন। হ্যাঁ, আর ফ্যানটা দিয়ে সুন্দর করে থাকবেন, ভালো করে থাকবেন। এই, আর আপনি কান্না করছেন কেন? কান্না করবেন না, কান্না করবেন, এই বয়সে কান্না করলে হয় বলেন? আপনার ব্যাপারটা হয়ে গেছে, ছেলে মেয়ে থাকে রাজপ্রাসাদে আর বাবা মা থাকে কুড়ে ঘরে, এটাই হয়ে গেছে ব্যাপার। যাই হোক, উপরে ভগবান আছে, ভগবান সবকিছু দেখছে, উনি সব ঠিক করে দেবেন। সব ঠিক করার মালিক তো উনি, তাই না? আমরা তো জাস্ট উপলক্ষ। তো ঠিক আছে দাদু, আসছি, আপনি ভালো থাকবেন। আপনারা আসবেন দয়া। আমি আবার আসবো আপনার কাছে, ঠিক আছে? আমি আবার আসবো। দিদিমা, আসছি, ভালো থাকবেন। আমি আসলাম আজকে, যতটুকু পারলাম আপনার আমি সেবা করলাম। আমি যদি আবার কখনো কলকাতায় আসি, আমি আপনাদের কাছে আসার আমি চেষ্টা করবো দাদু, ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে দিদিমা, আসছি, ভালো থাকেন। ঠিক আছে, আসছি।